আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechmamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ইউটিউবের যে কোনো ভিডিও আমরা ব্যাকগ্রাউন্ডে প্লে করব এবং সেটা অডিও আকারে প্লে হবে। আমরা যখন কোনো কাজ করি তখন মনে হয় কি পাশাপাশি যদি একটি ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করে কাজটি করতে পারতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, আমরা কিভাবে ইউটিউবের ভিডিও ব্যাকগ্রাউন্ডে প্লে করে অন্য কাজ করব অথবা স্ক্রিন লক অবস্থায় আমাদের ইউটিউবের ভিডিও প্লে করে মিউজিক শুনব, এটা আমরা দুইটা মাধ্যমে করতে পারবো। প্রথমটি, আমাদের একটি অ্যাপস আছে, সেই অ্যাপসের মাধ্যমে, সেটা হলো মিউজি অ্যাপ। মিউজি অ্যাপসটি আমরা অ্যাপ স্টোরে পেয়ে যাব। অ্যাপ স্টোরে গিয়ে আমরা সার্চ করব, সার্চ বারে ক্লিক করে সার্চ করব MUSI লিখে। MUSI যখন লিখে সার্চ করব তখন যে অ্যাপসটি আসবে মিউজি সিম্পল মিউজিক স্ট্রিমিং। তো এই অ্যাপসটি আমরা ইনস্টল করব এবং ওপেন করব। ওপেন করার পরে আমাদের এমন একটি ইন্টারফেস আসবে। এই ইন্টারফেস থাকা অবস্থায় আমরা এখানে মোর অপশনে ক্লিক করব। এখন এখান থেকে ইউটিউব লগইন অপশনে ক্লিক করব। এখন যে মিউজিকটা আমরা ব্যাকগ্রাউন্ডে শুনতে চাচ্ছি সেই মিউজিকটির উপরে ক্লিক করব বা সেই ভিডিওটি প্লে করব। প্লে করার পরে আমরা এখান থেকে আমাদের স্ক্রিনটা ক্লোজ করব। স্ক্রিনটি ক্লোজ করলাম। করার পরে আমরা উপর থেকে কন্ট্রোল সেন্টার থেকে আমাদের মিউজিকটা আবার প্লে করতে পারবো। তো এইখান থেকে আমরা জাস্ট এখন যদি প্লে করে দিই, আমাদের ভিডিওটি এখন ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে, মিউজিকটি ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে। তো আমি যদি স্ক্রিনটা লক করি তাও কিন্তু এই মিউজিকটা প্লে হবে। তো এটা ছিল প্রথম মেথড। এবং দ্বিতীয় যেটা আছে সেটা হলো আমাদের সাফারি অথবা গুগল ক্রোম অ্যাপসের মাধ্যমে। তো আমার কাছে মিউজি অ্যাপের সিস্টেমটাই ভালো লেগেছে, তারপরও আমি সাফারি ব্রাউজার বা গুগল ক্রোমেরটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা এখান থেকে সাফারি ব্রাউজারে যাব এবং সাফারি ব্রাউজারে যাওয়ার পরে আমরা এইখানে যে সার্চ বার থাকে সেখানে সার্চ করব www.youtube.com লিখে, জাস্ট youtube.com এতটুকুই লিখব। লিখে আমরা সার্চ করব। সার্চ করার পরে আমাদের যদি এরকম ভিউ না আসে তাহলে আমরা এখানে যে ডাবল এ অপশন দেখতে পাচ্ছি এই অপশনে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করলে আমরা এখানে রিকোয়েস্ট মোবাইল ওয়েবসাইট এই অপশনটা ক্লিক করব। তো আমাদের রিকোয়েস্ট মোবাইল ডিভাইস এটা যদি থাকে তাহলে কিন্তু এরকম ছোট হয়ে ভিউ হবে। তো এরকম ছোট হয়ে ভিউ হলে আমরা সেটা ব্যাকগ্রাউন্ডে শুনতে পাবো না। তো তার জন্য আমাদেরকে এই ডাবল এতে ক্লিক করতে হবে এবং এখান থেকে রিকোয়েস্ট ডেস্কটপ ওয়েবসাইট এটা করে নিতে হবে। তো এটা করে নিলে আমরা ইউটিউব যে কম্পিউটারের ফিচার্স আছে সেরকমটাই এখানে পাবো। তো এখান থেকে যে মিউজিকটা আমরা ব্যাকগ্রাউন্ডে প্লে করতে চাচ্ছি সেই মিউজিকটাতে ক্লিক করব। তো আমি এখান থেকে একটি মিউজিক সার্চ করে নিচ্ছি। মিউজিকটা সার্চ করার পরে আমি মিউজিকটা প্লে করব। প্লে অবস্থায় আমি এখান থেকে মিউজিকটা ক্লোজ করব। করার পরে আমি ঠিক আগের মতোই এখান থেকে উপর থেকে নিচের দিকে টান দিয়ে আমি মিউজিকটা প্লে করে দিব। এখন আমার মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে প্লে হচ্ছে, আমার কিন্তু অ্যাপস এখন ওপেন নাই, আমি অন্য কাজ করতে পারবো, পাশাপাশি আমি লক স্ক্রিন করেও মিউজিকটা শুনতে পারবো। তো আমি যদি লক স্ক্রিন করি তাহলে কিন্তু আমার মিউজিকটা ব্যাকগ্রাউন্ডে প্লে হবে।
তো আমরা চাইলে এই দুইটা মাধ্যমে ব্যবহার করে ইউটিউবের যে কোনো মিউজিক ব্যাকগ্রাউন্ডে শুনতে পারবো। এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।